মানুষের দু ধরনের শক্তি রয়েছে, চিন্তা ও তত্ত্বগত জ্ঞান সম্বলিত শক্তি এবং ইচ্ছা ও কর্মগত শক্তি। মানুষের জ্ঞানগত ও ইচ্ছাগত শক্তির পূর্ণতার উপরই তার পরিপূর্ণ সৌভাগ্য নির্ভর করে। আর মানুষ কর্তৃত্ব তার সৃষ্টিকর্তাকে জানা, তার নাম ও গুণাগুণসমূহ সম্পর্কে অবগত হওয়া, যে পথে তাকে পাওয়া যায় সে পথ জানা, তার নিজের পরিচয় জানা ও নিজের দোষ ত্রুটি সম্পর্কে অবগত হওয়া ইত্যাদির মাধ্যমে ইলমি শক্তি পরিপূর্ণ হয়। সুতরাং সর্বাধিক বিজ্ঞ ও জ্ঞানী লোক সে ব্যক্তি যে এগুলোর পরিচয় লাভ করে এবং এগুলো সম্পর্কে অধিক জ্ঞান রাখে। আর মানুষ কর্তৃত্ব তার ইচ্ছা ও কর্মগত শক্তি তখনই অর্জিত হয় যখন সে তার রবের হকসমূহ যথার্থভাবে রক্ষা করবে ও হকসমূহ ইখলাস, সততা, একনিষ্ঠ, ইহসান ও অনুসরণের সাথে পালন করবে। তার উপর তার রবের অনুগ্রহসমূহ সাক্ষ্য দিবে, তার হকসমূহ আদায়ে নিজের দুর্বলতা ও অক্ষমতা প্রকাশ করবে। দায়িত্ব পালনে অক্ষমতার জন্য সে অত্যন্ত লজ্জিত হবে, কেননা সে জানে যে তার যতটুক ইবাদত বন্দেগী করা উচিত সে ততটুক পালনে অক্ষম। নিতান্তই কম হকই সে আদায় করেছে, অনেক অনেক কমই সে আদায় করেছে। বস্তুত তার সাহায্য ব্যতীত এই দুশক্তি পরিপূর্ণ করা অসম্ভব। সে সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথে হেদায়েত প্রাপ্ত হতে একান্তভাবে নিরুপায় হয়ে তার সাহায্যের উপর নির্ভরশীল। যে পথ তিনি তার অলি ও বিশেষ প্রিয়জনকে পরিচালিত করেছেন, অনুরূপভাবে সে সরল সঠিক পথ থেকে বেরিয়ে আসতে হয় এমন কাজ থেকে তাকে যেন বাঁচাতে পারে। এতে তার সাহায্যের উপর নির্ভরশীল হয়, তার ইলমি বা জ্ঞানগত শক্তি নষ্ট হয়ে যাবে, ফলে সে পথভ্রষ্ট হবে, অথবা তার আলমি বা কর্মগত শক্তি বিনষ্ট হবে, ফলে তার উপর আল্লাহর রাগ অত্যাবশ্যকীয় হয়ে যাবে। বস্তুত উপরোক্ত জিনিসগুলো অর্জিত না হলে মানুষের পূর্ণতা ও তার সৌভাগ্য কখনো পরিপূর্ণ হবে না। সূরা ফাতিহায় এসব কিছু খুব সুন্দরভাবে ও পরিপূর্ণ সুশৃঙ্খল রূপে একত্রিত হয়েছে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহর রহমত, মধ্যভাগে তার হেদায়েত ও শেষভাগে তার নিয়ামতের কথা আলোচিত হয়েছে। আল্লাহর হেদায়েত লাভের অংশ অনুযায়ী তার বান্দা তার নিয়ামত লাভ করবে, আবার তার রহমত লাভের অংশ অনুযায়ী সে তার হেদায়েত লাভ করবে। সুতরাং সবকিছুই তার নিয়ামত ও রহমতের মধ্যেই ঘূর্ণায়মান। আর রহমত ও নিয়ামত আল্লাহর রুবুবিয়াতের আবশ্যকীয় গুণ। অতএব যিনি রব হবেন তিনি রহমতকারী ও নিয়ামতকারী না হয়ে পারেন না। আর এই গুণগুলো আল্লাহর উলুহিয়াত বা তার ইলাহ হওয়াকে বাধ্য করে। সুতরাং তিনি সত্য ইলাহ, যদিও অস্বীকারীরা স্বীকার করে এবং মুশরিকরা তার সাথে শিরক করে। অতএব যার মধ্যে সূরা ফাতিহা সম্পূর্ণ অর্থ জ্ঞানগত, পরিচিতগত, কর্মগত ও অবস্থাগত যথাযথভাবে বাস্তবায়ন করতে পারবে সেই পরিপূর্ণ সফলতা লাভ করবে। তার উবুদিয়াত বা দাসত্ব হবে আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বিশেষ লোকদের দাসত্বের মতো, যাদের মর্যাদা সাধারণ ইবাদতকারীদের চেয়ে অনেক ঊর্ধ্বে। আল্লাহই সাহায্যকারী।